দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। বেবি পাউডার ব্যবহারে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের অভিযোগে দায়ের হওয়া মামলা নিষ্পত্তিতে $550 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তাদের পণ্যে ক্যান্সারের উপাদান থাকার অভিযোগ আবারও দৃঢ়ভাবে অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। বহু বছর ধরে চলা আইনি সংকটের ইতি টানতে $550 কোটি পর্যন্ত সমঝোতার প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া হাজার হাজার মামলায় অভিযোগ করা হয় প্রতিষ্ঠানটি ট্যালকম ভিত্তিক বেবি পাউডার ও অন্যান্য পণ্য ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে প্রতিষ্ঠানটি। জনসন অ্যান্ড জনসনের লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস জানান, কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটাতে এই সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। প্রস্তাব অনুযায়ী আগামী বছর সর্বোচ্চ $300 কোটি পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। এরপর 2028 সালের আগে অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে এই সমঝোতা কার্যকর হতে হলে ডিম্বাশয়ের ক্যান্সার সংক্রান্ত অন্তত 95% মামলার বাদী পক্ষের আইনজীবীদের সম্মতি প্রয়োজন। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ট্যালকম পাউডার নিয়ে মামলা শুরু হয়। বাদীদের অভিযোগ, ট্যালক উপাদানের সঙ্গে অ্যাসবেস্টস মিশে থাকায় এসব পণ্য ক্যান্সারের কারণ হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, তাদের ট্যালক পণ্যে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যান্সার সৃষ্টি করে না। চলতি মাসেই এক ফেডারেল আদালতের দেয়া রায়ে প্রশ্ন তোলা হয়, ট্যালক উৎপাদনই যে সরাসরি ক্যান্সারের কারণ, বাদীরা এটি কতটা প্রমাণ করতে পেরেছেন। এই রায়কে নিজেদের পক্ষে ইতিবাচক হিসেবে দেখছে জে&জে। 2022 সালে বিশ্বব্যাপী ট্যালকম ভিত্তিক বেবি পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধ করে ভুট্টার স্টার্চ ভিত্তিক নতুন পণ্যে রূপান্তরের ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন। এখন দেখার বিষয়, ক্ষতিপূরণের এই প্রস্তাবের মাধ্যমে বহু বছরের আলোচিত আইনি বিরোধের অবসান ঘটাতে পারে কিনা কোম্পানিটি। ইমতিয়াজ আহমেদ, RTV।